ভিডিওর তথ্যগুলো শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে। কৃষিকাজের ফলাফল স্থান, মাটি এবং আবহাওয়ার উপর নির্ভরশীল। যে কোনো পদ্ধতি প্রয়োগের আগে নিজ দায়িত্বে যাচাই করে নিন। আজকে আমি টপলেডির একটি বাগানে রয়েছি। পরপর ৩-৪ বছর পেঁপে করা সম্ভব। এই জমিটাতে ৩ বছর করছে আমি। এই কৃষক টপলেডি করেছে প্রায় ৪ থেকে ৫ বিঘা। এই কৃষকের টোটাল পেঁপে রয়েছে প্রায় ৩০ বিঘা। এমন একজন কৃষক রয়েছেন যিনি ৩০ বিঘা এই পেঁপে চাষ করেছে। ২ ফুট মাল দেওয়ার পরে এর মাল দেবে না, মানে এক বছরে একবার বছরে একবার বেটা। আজকে সেই প্রতিবেদনই আপনাদেরকে দেখাবো যে কিভাবে ৩০ বিঘা বা তার বন্ধুর মিলিয়ে আরো ৩০ বিঘা, টোটালি ৬০ বিঘা দুই বন্ধু মিলে এই যে চাষ করছেন। কিভাবে করলেন এত পেঁপে চাষ আর কত টাকা প্রফিট করছে তিনি বলছেন যে প্রফিট শুধু ৬০ থেকে ৭০ লাখ টাকা প্রতি বছর ইনকাম করছি আমরা। সেই চাষিকেই আজকে দেখাবো আপনাদেরকে এবং কিভাবে পেঁপে চাষ করছেন সব বিস্তারিত আজকে দেখাবো আপনাদেরকে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন AJ Agro ইউটিউব চ্যানেল। আপনাদের সঙ্গে রয়েছি আমি অনুপ কুমার। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন বিস্তারিত জানি ভিডিওর মধ্যে। আমার সঙ্গে রয়েছেন দাদা। এই যে জাতটা করেছেন একটু আনকমন জাত আমার কাছে মনে হচ্ছে। আনকমন, এটা বাংলাদেশের ভ্যারাইটি বলতে এটা হাইব্রিড। বাংলাদেশের নাম এটা টপলেডি। বাংলাদেশের টপলেডি। বাংলাদেশের টপলেডি দেখতে পাচ্ছি যে টপলেডি কিন্তু একটু আলাদা মনে হচ্ছে আমার কাছে, মানে পিওর যে আমরা বাংলাদেশের টপলেডি বলি পেয়েছি দাদা। যাই হোক, এটা কন্ট্রোভার্সির মধ্যে আমি যাচ্ছি না। তো এই যে সাইজ আর এই যে ধরন, এটা কি মার্কেট হচ্ছে? হ্যাঁ, এটা মার্কেট হচ্ছে তো। হ্যাঁ, এরা দক্ষিণবঙ্গে চলছে এগুলা, এই সাইজের পেঁপো। এটা শহরের লোক বেশি। হ্যাঁ, দক্ষিণবঙ্গে, মানে এক কথায় কলকাতার দিকে বেশি প্রচলন পেঁপোর। ছোট সাইজ 500-700 মানুষের নিতে সুবিধা হচ্ছে। কত বাই কত লাগিয়েছেন? ও 6x6, 6 ফুট বাই 6 ফুট। এই মাটিটা কি মাটি রয়েছে? দোআঁশ মাটি। দোআঁশ মাটি খুব ভালো হয় পেঁপে। হ্যাঁ, খুব ভালো হয়। 3 বছর চলছে এই জমিটাই। এবার যদি দেখা একটু ঘুরে দেখাতে বলবো যে কিভাবে ফলন, এই যে ফলন অন্য কোনো ভ্যারাইটি বা অন্য কোনো জাত কম্পেয়ার করছি না, কারণ এই ভ্যারাইটি কোথা থেকে নিলেন? এটা আমাদের বেতাই, আমাদের বাড়ি বেতাই। এই বেতাই বাংলাদেশ থেকে 3 বছর আগে আসে। এবার বিষয় হচ্ছে যে এই কতটা উচ্চতা থেকে ধরা শুরু করে? এ মাটি থেকে 1 ফুট উপর থেকে ধরবে দাদা। এই জাতটা, এই জাতটা মাটি থেকে 1 ফুট উপর থেকে ধরা শুরু করে। হ্যাঁ, বিষয় হচ্ছে যে এর কি কি রোগ রয়েছে? হালকা 20% দাদা ভাইরাস আছে। হ্যাঁ, 100টার মধ্যে 20টা ভাইরাস। যেমন শাহী, দেশি, এগুলো ভাইরাস নেই না। এর 20% ভাইরাস আছে। হ্যাঁ, তবু প্রচুর গুটি হয়, ফলনটা হয়ে যায়। হ্যাঁ, প্রচুর গুটি হয় এই পেঁপোটার। মানে যে খুব খারাপ এটা না, যেমন খারাপ না। অনেক ভ্যারাইটি আছে যে ভাইরাস লেগে শেষ হয়ে যায়, সেক্ষেত্রে এই ভ্যারাইটিটা অনেক ভালো বা চলবে এটা মার্কেটে। এই সাইজ এর পেঁপে, এই সাইজে 800-900। হ্যাঁ, এর থেকে আর বড় হয় না। এর থেকে আর বড় হয় না, 1 কেজির বড় হয় না। মানে এটা সবজির জন্য বেটার, কলকাতার জন্য বেটার। কলকাতা, আসানসোল, দুর্গাপুর, বেনাসিটি এই মার্কেট গুলায় প্রচুর প্রচলন এই পেঁপোটার। সাইজ থেকে ভালো। পাকার প্রয়োজন নেই না, এর মধ্যে বীজ নেই। এর মধ্যে বীজ আছে। হ্যাঁ, বেতন ছাড়বো আমরা। বীজ ছাড়বো। এই গাছটা বীজ ছাড়বো। তো বীজ খুব সংখ্যায় কম। দাদা, বীজের সংখ্যা কিরকম আছে? বীজের সংখ্যা একটা পেঁপো কাটলে 25টা-30টা বীজ থাকবে। মানে খুব বেশি নেই দাদা। হাইব্রিড এটা। যেহেতু দেখেন, এইবার বিষয় হচ্ছে যে এই যে সাইজ 800 হবে, মানে 1 কেজি এর বেশি হওয়া সম্ভব না। দেখেন এখানে একটা গাছ রয়েছে, এটা ভাইরাস গাছ। যে সব গাছ যে ভালো না, বাগানে নেই। শতকরা 20টা। হ্যাঁ, শতকরা 20টা মেনে নিতে হবে হাইব্রিড লাগালে। কিন্তু ফলন যদি একবার বাগানটা দেখায় ঘুরিয়ে, ফলন ঠিক আছে, ফলন হয়ে যাচ্ছে প্রচুর ফলন। 20 দিন পর তোমার 25 কুইন্টাল, 20 কুইন্টাল, 22 কুইন্টাল হয়ে যাচ্ছে 1 বিঘাতে। তাহলে তো ওই দেশির মতোই প্রায়। এ প্রচুর গুটি। হ্যাঁ, এই দুটো নিয়ে থাকা যায়, এই দুটো জাত নিয়ে, মানে শাহী আর এটা আর টপলেডি, এই দুটো লাগানো যায়। দাদা, এটা কটা করে লাগিয়েছিলেন? একটা করে না, 3টে করে চারা লাগিয়েছি। এতে ছেলে হচ্ছে? হ্যাঁ, এটা ছেলে হচ্ছে। তার মানে একেবারে F1 ভ্যারাইটি বলা যায় না, এটা F1 ভ্যারাইটি না, এটা দেশির মতো হয়ে গেছে। দেশির মতো নয়? হ্যাঁ, দেশির মতো। মানে এটা লোকাল ডেভেলপ করা, লোকাল, বাংলাদেশ থেকে 3-4 বছর আগে এসেছিল। মোটামুটি যে আমরা দেখতে পাচ্ছি যে এক একটা গাছ থেকে 60 কেজি 70 কেজি 1 বছর হবে। 1 বছর হবে। হ্যাঁ, একদম ইজি ব্যাপার। যেমন শাহী 1 কুইন্টাল হবে, এটা 70-80 কেজি হবে। হ্যাঁ, মানে ওর মতো ধরনের। তবে শাহী গাছটা উঁচু হয়, টপলেডি গাছটা ছোট হয়। ঝড়ের সম্ভাবনা, ঝড়ের ক্ষতি কম হবে।
ঝড়ে ক্ষতি হ্যাঁ, কম সাইডে ঝড়ে ক্ষতি হতে পারে, হতে পারে। উঁচু গাছ, লম্বা গাছ। এবার দেশি ভ্যারাইটি হবেই। হ্যাঁ, আর এই গাছটা দেখেন আর মোটামুটি আর বেশি পারবে না, 2 ফুট মাল আর দেওয়ার 2 পরে, 2 ফুট মাল দেওয়ার পরে এর মাল দেবে, এর মাল দেবে না, মানে এক বছরে একবার, এক বছরে একবার। বছরে একবার বেটার। আর শাহী 6 বছর 2 বছর হবে, 2 বছর হবে, 3 বছর হবে বা- গাছ বেঁচে থাকলে, গাছ বেঁচে থাকে, লম্বা হবে গাছ, কিন্তু ধর কমবে না, ধর একই ধরন থাকবে, একই ধরন কিন্তু থাকবে। 1 বছর পর আর 1 দেবে বছর না, পর আবার লাগাতে হবে। আবার লাগাতে হবে। হ্যাঁ, এবার বিষয় হচ্ছে যে এই ভ্যারাইটি গুলো নিয়ে আপনারা তো দীর্ঘদিন কাজ করছেন। দীর্ঘদিন আমরা অভিজ্ঞতা আমাদের 7 বছর 7 বছর মানে এই দীর্ঘদিন। এই যাত্রা। হ্যাঁ, তো এবার বিষয় হচ্ছে যে এই ভ্যারাইটি গুলো যখনই আপনারা ডেভেলপ করেন, তো মাটির গুণে তো একটু পরিবর্তন হ্যাঁ, হয়, কম বেশি হয়, কম বেশি হয়। হ্যাঁ, কম বেশি হবে, মাটি কমাবে, ভালো মন্দ আছে, এর কম বেশি তো হবে দাদা। এবার বিষয় হচ্ছে যে এই ভ্যারাইটি গুলো ডেভেলপ করতে চাইছে অনেকে, যে অনেকে চাষ করতে চাইছে। হ্যাঁ, অনেকে ধরেন আপনার এখানে নদীয়ায়, আপনি বেতায় রয়েছেন, হুম। কথার কথা মেদিনীপুরের কেউ একজন পেঁপে চাষ করতে চাইলো, তো তারা কি এই ভ্যারাইটি নিয়ে কাজ করতে পারে? হ্যাঁ, মাটির একটু মাটি পশ্চিমবাংলায় সব জায়গায় হবে ভ্যারাইটি, সব জায়গায় হবে। হ্যাঁ, সব জায়গায় হবে পশ্চিমবাংলায়, মানে এটা F1 ভ্যারাইটি সব সব জায়গায় জায়গায় হবে। হবে। এবার বিষয় হচ্ছে যে এই যে লাগানোর পদ্ধতিটা একটু বিস্তারিত বলে দেন আমাদের দর্শকদের। লাগানো পদ্ধতি কি, 6x6 ড্রেন কেটে নেবো, ড্রেনের সাইড দিয়ে লাগিয়ে চলে যাবো, হ্যাঁ। ড্রেনটায় জল দেওয়ার সুবিধা হবে। তারপরে চারাটা 1-2 মাস লাগানো হয়ে যাবে, একটু হাইট হবে, গোড়াটা নিড়ে দেবো, তারপরে ভিলিটা মাটি দিয়ে বুঝিয়ে দেবো, দিয়ে আবার উঁচু করে দেবো, তখন আর গাছটা পচবে না, জলটা দেওয়ার সুবিধা হবে আমার। প্রথমে ড্রেন করে নেবো, 6x6 ড্রেন করে নেবো, ড্রেনের ধারে ধারে লাগিয়ে যাবো। প্রথমত ড্রেনটায় আমার জল দেওয়ার সুবিধা হবে, তাহলে চারাটাও জল পাবে, হালকা জল, মানে বেশি জল পাবে না। ড্রেনের কোলে কোলে লাগাবো, চারা অল্প জল পাবে, বেশি জল পেলে পেয়ে মরে যায়। তারপর আস্তে আস্তে গাছটা 1-2 মাস বয়স হবে, মাটি দিয়ে দেবো গাছটা গোড়ায়, দিয়ে এরকম ভিলি করে দেবো, ভিলি করে দিয়ে ড্রেনে জল ছেড়ে দেবো। এবার মাটিটা দোআঁশ মাটি হলেই হবে? দোআঁশ মাটি, বেলে দোআঁশ হলে হবে। বেলে দোআঁশ হলে হ্যাঁ, এটালে একটু গাছটা খাটো হয়, ফলনটা একটু কম হতে পারে। ফলন কম। এটালেও পেঁপো হবে, কিন্তু ফলনটা একটু কম হতে পারে, গাছটা খাটো হবে। এবার বিষয় হচ্ছে যে এক জমিতে পরপর 3-4 বছর পেঁপে করা সম্ভব? এই জমিটাতে 3 বছর করছে আমি। ভাইরাসের সমস্যা হয় না, ভাইরাসের সমস্যা হয় না, 20%-10% হতে পারে। আমরা দীর্ঘদিনের চাষি, কোনটার কি প্রয়োজন রয়েছে হ্যাঁ, সব আপনারা জানি, বুঝতে পারেন। হ্যাঁ হ্যাঁ। তো কিছু যদি সমস্যা হয় তাহলে এক কথায় পেঁপো মেন হচ্ছে মাকড়, মাকড়, সাদা মাছি, মাকড়। এই তো গাছ তো ধরেন 2 মানুষের কাছে হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেখানে ওষুধ দেন কিভাবে? ওষুধে স্প্রে মেশিন আছে সব, আম গাছে ওষুধ ওই দেন? আম গাছের ওষুধ দেওয়া মেশিন আছে। হ্যাঁ। ওই 1 বিঘা জমির মাঝখানে একটা মেশিন থবো, দিয়ে উপর দিয়ে হয়ে যাবে সব। প্রসেসটা যদি আজকে প্র্যাকটিক্যালি হতো, আপনাদেরকে দেখিয়ে দিতাম কিভাবে ওষুধ দেয়। আম গাছে ওষুধ দেওয়া মেশিনের হ্যাঁ, একেবারে মাঝখানে ধরেন একটা মেশিন ড্রাম আছে, ড্রামটা বসিয়ে দেবো, সেটিং করে এইভাবে ফেলবো। ওষুধ দিয়ে হ্যাঁ, দিচ্ছেন, সেটিং করে ফেলবো। মানে নিচ ও দিয়ে 2 বিঘা হচ্ছে, জমি ওপর এক দিয়ে। জায়গা থেকে হয়ে যাবে। এক জায়গা থেকে? হ্যাঁ, নল আছে, 100 ফুট নল আছে, নল দিয়ে হেঁটে 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 চলে যাবো। বাহ। 100 ফুট নল পাইপের মাধ্যমে। এবার বিষয় হচ্ছে যে এই চারা কিভাবে মানুষ কালেক্ট করবে বা কোথায় গেলে বিশ্বস্ত জায়গা পাবে? এটা আমাদের বানপুর বলে একটা জায়গা আছে, সোমনাথ পরামানিক কাছ থেকে কালেক্ট করা সম্ভব হবে। ও প্রচুর, ও নার্সারি, ও দাদার নার্সারি আছে, ও দাদা চারা তৈরি করে, ওখান থেকে আমরা সংগ্রহ করেছিলাম কিছু, নিজেও কিছু দিয়েছিলাম, ও দাদার সঙ্গে কিছু নিয়ে এসেছিলাম। সোমনাথদের কাছে গেলে পাওয়া যাবে, সোমনাথ পরামানিক, বানপুর বাড়ি। হ্যাঁ। সঞ্জয় দা, পেঁপে ভাঙবেন? হ্যাঁ, পেঁপে ভাঙবো দাদা। ওই যে প্যাকেটে দেখছি, প্যাকেটে কি একবারে কি মার্কেটে যাবে? হ্যাঁ, একবারে মার্কেটে যাবে গাড়িতে। এটা ওয়েট কিরকম হবে এগুলো সব? এগুলো ওয়েট 1.5 কিলো, 1 কিলো 700, 1 কিলো 600, 1 কিলো 300, 2 কিলো। এই যে 2 কিলোর মালগুলো তো একটু বড় হয়ে গেছে। এগুলো উত্তরবঙ্গে জেনে চলে দাদা, দক্ষিণবঙ্গে ছোট পেঁপে চলে। একটা প্যাকেট দেখছি, এই প্যাকেটটাই কতটুকু ওয়েটের? এগুলো 20 কেজি প্যাকেট। 20 কেজি প্যাকেট? হ্যাঁ, 20 কেজি করে যাবে প্যাকেটে। এই প্যাকেটটায় মাল যাবে 20 কেজি? হ্যাঁ। এই মোটামুটি এই গাছটা 20 কেজি মাল হবে? না, এই গাছটা তোমার 13 কিলো মাল হবে। হ্যাঁ, 13 কিলো হবে। 10 থেকে 13 কেজি? হ্যাঁ, 10 থেকে 13 কেজি। মোটামুটি কটা মাল আছে এটা? কটা মাল হতে পারে এটা? 10টা ভাঙা পড়বে। 10টা? হ্যাঁ, মানে একটা 1 কেজি 300 করে ওয়েট হ্যাঁ, 1 আছে? কিলো 300 কিলো গড় হবে। উপরে 2 কেজি আছে। উপরে 2 কেজি? হ্যাঁ। কোনটা 700 আছে? কোনটা 800 আছে, 700 নেই। 700 মাল ভাঙেন না? না, 700 মাল ভাঙবো না। এই যে ভাঙা কমপ্লিট। ভাঙা কমপ্লিট? হ্যাঁ, ভাঙা কমপ্লিট। কতটুকু হবে আইডিয়া একটু মেপে দেখান না। বলছি দাদা, কতটুকু এটা হলো? দাদা 11 কিলো 800 হলো। 11 কিলো 800। হ্যাঁ। কটা পেঁপে হয়েছে? 11 কেজি 1 2 3 4 5 6 7 8টা দাদা। 8টা পেঁপেই 11 কেজি 800। 800। দাদা, এই যে পেঁপে ভাঙছে দেখতে পাচ্ছি সবাই, এইটা কবে মার্কেটে যাবে? এরা কাল সকালে মার্কেট পৌঁছে যাবে। উত্তরবঙ্গে? হ্যাঁ, উত্তরবঙ্গে।
মোটামুটি রেট বর্তমানে 12 টাকা, 13 টাকা, 14 টাকা, 13-14 টাকা চলছে। মানে আপনার এখান থেকে ভেঙে আমার নিয়ে এখান যাবে, থেকে ভেঙে নিয়ে চলে যাবে, আমার মেপেও নিয়ে যাবে, হ্যাঁ মেপে নিয়ে যাবে, মানে কোনো ঝামেলা নেই। না কোনো ঝামেলা নেই যদি দাদা। এখন মার্কেট বর্তমানে 20 টাকা চলছে নদীয়ার মার্কেটে, সেটা বাজারে নিয়ে যাওয়ার পর বাজারে নিয়ে যাওয়ার পর লেবার Labor cost আছে, গাড়ি ভাড়া আছে। তো এতে খুশি এই এই বাজারে আমরা খুশি, খুশি এরকম চললে হবে। মোটামুটি 2 লাখ টাকা হয়ে যাবে। হ্যাঁ 2 লাখ টাকা হয়ে যাবে।